নমস্কার দর্শক বন্ধু, আপনাদের জন্য নিয়ে এসেছি মনসার ব্রতকথা। এক দেশে এক বেনে সদাগর ছিল। তার ৭ বউ। সব বউয়ের বাপের বাড়ি থেকে তত্ত্ব আসে, খালি ছোট বউয়ের বাপের বাড়ি থেকে কিছু আসে না। সেই জন্যে গিন্নি তাকে একেবারে দেখতে পারে না। ছোট বউ মনের দুঃখে কারো সঙ্গে কথা কয় না। একদিন খুব বৃষ্টি হচ্ছে, আর বাড়ির সব বউয়েরা এক জায়গায় বসে গল্প সল্প করছে। কেউ বলছে এই বাদলায় খিচুড়ি খেতে বেশ ভালো লাগে, কেউ বলছে চাল কড়াই ভাজা খেতেও বেশ ভালো লাগে। কিন্তু ছোট বউ একটিও কথা বলছে না দেখে সব জায়েরা বলল, ছোট বউ, তোর কি খেতে ইচ্ছে করে রে? ছোট বউ পোয়াতি ছিল। সে অনেক ভেবেচিন্তে বললে, আমার মাছের অম্বল দিয়ে পান্তা ভাত খেতে ইচ্ছে করে। ক্রমে সন্ধ্যা হয়ে এলো। সব বউয়েরা তাদের বনের ধারে পুকুরে গা ধুতে গেল। সেই বনেতে অষ্টনাগ বাস করত। হঠাৎ একদিন বনে আগুন লেগে যাওয়াতে তারা সেই পুকুরে মাছ হয়ে লুকিয়ে রইল। ছোট বউ গা ধুতে ধুতে দেখতে পেল এক ঝাঁক মাছ ভাসছে। তাই দেখে ছোট বউ গামছা ছাকা দিয়ে মাছগুলো ধরলো। ধরতেই জায়েরা বলল, ছোট বউয়ের স্বাদই মিটলো। ছোট বউ মাছগুলো বাড়িতে জিইয়ে রাখলো। তার পরদিন সকালবেলা কুটতে গিয়ে দেখলো যে মাছগুলো সব সাপ হয়ে রয়েছে। ছোট বউ দেখে আশ্চর্য হয়ে গেল। তারপর সে সাপগুলোকে দুধ আর কলা দিয়ে পুষতে লাগলো। ক্রমে সাপগুলো বেশ বড় হয়ে উঠলো। একদিন তারা মনে করলো ছোট বউয়ের কিছু উপকার করতে হবে। এই ভেবে তারা স্বর্গে মা মনসার কাছে চলে গেল। এদিকে মা মনসা ছেলেদের দেখতে না পেয়ে কান্নাকাটি করছিলেন। ছেলেরা গিয়ে মা মনসাকে সব কথা বলল। শেষকালে তারা মাকে বলল, মা, ছোট বউকে এখানে নিয়ে এসো, তাকে সবাই কষ্ট দেয়। মা মনসা বললে, না বাবা, তোমরা যা রাগী, মর্তের লোক কিছু দোষ করলেই তোমরা কামড়াবে। ছেলেরা বলল, না না, কামড়াবো না, তুমি মাসি সেজে ছোট বউকে নিয়ে এসো। তখন মা মনসা শাখা, সিঁদুর, চুপড়ি, নোয়া, নথ নিয়ে মাসি সেজে সদাগরের বাড়িতে এলেন। শাশুড়ি তখন ছেলেদের কাছে বসে বউয়ের নিন্দে করছিল। গিন্নি জিজ্ঞাসা করলো, তুমি কে গা? মনসা বললেন, আমি ছোট বউয়ের মাসি গো, ছোট বউকে নিতে এসছি। গিন্নি বললে, কই গো, এতকাল ছোট বউয়ের কোনো মাসি টাসি তো ছিল না। তো যাক বাবা, এসেছো যখন নিয়ে যাও। তখন মা মনসা ছোট বউকে নিয়ে বেরিয়ে এসে রথে চড়লেন। চড়ে বললেন, দেখো মা, তুমি চোখ বুজে থাকো, যখন খুলতে বলবো তখন খোলো। ছোট বউ তাই করলো। তারপর মনসা বললেন, চোখ খোলো। ছোট বউ চেয়ে দেখলো মস্ত বড় বাড়ি, আর সেখানেই সেই অষ্টনাগ রয়েছে। দেখে সে ভারী আশ্চর্য হয়ে গেল। মা মনসা বললেন, দেখো মা, তুমি রোজ আমার পুজোর আয়োজন করবে, আর তোমার এই অষ্টভাইয়ের দুধ গরম করে রাখবে, আর কখনো দক্ষিণ দিকে চাইবে না। এইরকম করে কিছুদিন যায়। একদিন ছোট বউ ভাবলো, দেখি না দক্ষিণ দিকে কি আছে। এইভাবে দক্ষিণ দিকে চেয়ে দেখলো যে মা মনসা নাচছেন। ছোট বউ তো অবাক হয়ে গেল। দেখতে গিয়ে ভাইদের দুধের কথা ভুলে গেল। যখন নাচ ভাগলো তখন তাড়াতাড়ি ছোট বউ ভাইদের দুধ গরম করে দিল। সাপেরা এসে দুধ খেতেই তাদের মুখ পুড়ে গেল। সাপেরা ভয়ানক রেগে গিয়ে তাকে কামড়াবে বলে বাড়ির চারিদিকে ওত পেতে বসে রইল। মা মানুষরা জানতে পেরে বললেন, দেখলি তো বাবা, এই জন্যেই ওকে আনতে চাইল। ছেলেরা বলল, না মা, ওকে কামড়াবো, ও কেন আমাদের বুক পুড়িয়ে দিয়েছে। মা মনসা বললেন, তবে আমি ওকে ও শ্বশুরবাড়ি রেখে আসি, সেখানে গিয়ে কামড়াও। এই বলে ছোট বউয়ের এক গা গয়না দিয়ে তার শ্বশুরবাড়ি নিয়ে গেলেন। সেখানে গিয়ে ছোট বউকে বললেন, দেখো, তোমার ভাইরা তোমার উপর রেগে গেছে, তোমাকে কামড়াবে। তা তুমি শ্বশুর শাশুড়ি সকলের কাছে তোমার ভাইদের খুব সুখ্যাতি করো, তাহলে আর কিচ্ছু করবে না। এই কথা বলে তিনি চলে গেলেন। এদিকে ছোট বউয়ের গয়ে এক গা গহনা দেখে খুব আশ্চর্য হয়ে সকলে বলল, এ আবার কি ঢং, এক গায়ে সোনা আর এক গায়ে কিছু নেই। ছোট বউ বললে, বেঁচে থাক, আমার আড়ন পাড়ন ঢোড়া বোড়া পুয়ে আড়ুল পাড়ুল কেউটে সব ভাইয়েরা, আমার আবার গয়নার ভাবনা।
এবার এক গায়ে পড়ে এসেছি, আসছে বারে দুবারে গায়ে পড়ে আসবো। এদিকে সেই অষ্টনাগ বাড়ির আনাচে কানাচে ঘুরছিল। ছোট বউকে তাদের সুখ্যাতি করতে শুনে স্বর্গে মায়ের কাছে ফিরে গিয়ে বলল, না মা, বোনকে আর কামড়ানো হলো না, সে আমাদের ভারী সুখ্যাতি করেছে। মা, তাকে তুমি আবার নিয়ে এসো, এনে আর এক গায়ে গয়না পরিয়ে দাও, নইলে আমার মান থাকে না। মা মনসা তখন গয়নাগাটি নিয়ে মর্তে এসে ছোট বউকে গয়না পরিয়ে দেন। তারপর ছোট বউ বললে, আমি তোর মাসি নই, আমি মনসা, আমি ফণি মনসা গাছে থাকি, তুই আমার পুজো পৃথিবীতে প্রচার করবি। দশহরা নাগপঞ্চমীর দিনে ওই গাছ এনে পুজো করবি, আর ভাদ্র মাসে অরন্ধনের দিনে শুদ্ধাচারে পুজো করে আমাকে পান্তা ভাত দিবি, তাহলে আর কখনো সাপের ভয় থাকে না। তাই বলে তিনি অন্তর্ধান হলেন। ছোট বউ তখন সকলকে সমস্ত কথা বলল। সবাই শুনে ছোট বউয়ের খুব সুখ্যাতি করলো। তারপর সবাইকে তাকে ভালোবাসতে লাগলো। সেই থেকে তারা মনসা পুজোয় খুব ভক্তি ভরে পালন করে। ক্রমে পাড়াপড়শিরা সেই কথা জানতে পেরে তারাও করতে লাগলো। এমনি করে সমস্ত দেশে প্রচার হলো মা মনসার কাহিনী।